কখন যাব? আমি প্রীত রেজা, আমি খুব নাম করা ওয়েডিং ফটোগ্রাফার, আমি কেন ভেন্যুতে আগে যাব? ব্রাইডগ্রুম কয়টায় যাবে? ব্রাইডগ্রুম যদি 8টায় যায়, আমি যাব 9টায়। নো ওয়ে, নো ওয়ে, হবে না, হবে না। ডেফিনেটলি প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য ব্র্যান্ডিংটা জরুরি, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা জরুরি, কিছু কিছু অ্যাটিটিউড মেনটেন করাটা জরুরি, কিন্তু কোনোভাবেই আমি আমি কিন্তু সেটা কাজ নেওয়ার আগে, যখন আমি কাজটা পেয়ে গেছি, তখন আসলে আমি একদম মাটির মানুষ হয়ে যাই। কেন? কারণ ধরুন আমার বরকনে যখন পৌঁছাবে, আমি যদি তার 45 মিনিটস বা 30 মিনিটস আগে ভেন্যুতে না পৌঁছাই, আমার কাছে মনে হয় যে আমি আসলে হেরে গেলাম, এবং সেটা আমার কাছে মনে হয় একটা মোমেন্টামের মতো। একটা কীরকম, ধরুন বরকনে যাওয়ার আগে এমনও হয়েছে, ধরুন একই ভেন্যুতে আমি গত 10 বছরে মিনিমাম 100 বার ছবি তুলেছি, স্টিল এভরি সিঙ্গেল ইভেন্টে ব্রাইডগ্রুম পৌঁছানোর আগে আমি পৌঁছাই। কেন পৌঁছাই? আমি যখন সেই ভেন্যুতে, কারণ প্রত্যেকটা ভেন্যুতে হয় কি, একই ভেন্যু হওয়ার পরেও ডেকোরেশনের কারণে, লাইটিংয়ের কারণে, এক একদিন এক এক কোম্পানির ইভেন্ট ম্যানেজমেন্টের কারণে আসলে এক এক রকম রূপ ধারণ করে, এক এক রকম লাইটিংয়ের সমস্যা দেখা দেয়। সো আমি যখন আসলে ভেন্যুতে আগে চলে যাচ্ছি, তখন কি হচ্ছে, আমি কিন্তু আসলে জেনে যাচ্ছি যে আচ্ছা আজকে এখানে এটা সুবিধা, এটা অসুবিধা। পাশাপাশি আমি আগে গিয়েই আসলে আমার ফ্রেমিং প্ল্যানটা করে ফেলি, আমার কম্পোজিশন প্ল্যানিংটা হয়ে যায়, এবং আমার লাইটিং নিয়ে আসলে আমার ভাবনা চিন্তাটা হয়ে যায়। মাঝে মাঝে আমরা ভেন্যু ডেকোরেশনের কাছে কিছু বাড়তি সুবিধা পাই, মাঝে মাঝে কিছু কম সুবিধা পাই। সো বরকনে যখন আসলে ভেন্যুতে পা রেখেছে, তার আগেই কিন্তু দেখুন আমি মানসিকভাবে প্রস্তুত। এবং আমার কাছে মনে হয় আমরা যে জায়গাটা ভুল করি, যতই বেশি আসলে আমি শারীরিক পরিশ্রম করি না কেন, মানসিক পরিশ্রমটা যদি আসলে ঠিকমতো করা যায়, শারীরিক পরিশ্রমটা আসলে অনেক বেশি কম করলেও হবে। সো আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই ভেন্যুতে 1 ঘন্টা আগে যাবেন। যদি অফিসিয়াল টাইম থাকে 7টায়, আপনি চলে যাবেন 6টায়, কারণ আপনি সেখানে যাবেন, আপনার টোটাল লাইটটা সেট করবেন, এবং অবশ্যই আপনার প্রথম ক্লিকটা যেন ব্রাইড এবং গ্রুম না হয়। আমি যেটা করি, ধরুন আমি ভেন্যুতে আগে গেলাম, ব্রাইড গ্রুম আসেনি, কোনো রকমের কোনো গেস্ট নাই, আমি কি করবো? ডেফিনেটলি আমি আমার লাইট টেস্ট করবো। সেটা হতে পারে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে, হতে পারে সেটা ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো এক ভদ্রলোককে দিয়ে, কিংবা হতে পারে সেটা সেখানকার কোনো এক বয়কে দিয়ে। তাতে কি হচ্ছে, আমার ব্রাইডগ্রুম যখন আসছে, আমি ঠিক জানি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যখন এপাশ থেকে আমি দরজার ওপাশ থেকে আমি লাইটটা দিব, এপাশে খুব সুন্দর একটা আমি উইন্ডো লাইট ক্রিয়েট করতে পারবো। এবং খেয়াল করে দেখুন, একজন প্রফেশনাল ফটোগ্রাফার মানে কি, একজন প্রফেশনাল ফটোগ্রাফার সেটা কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড সব কিছুতে বোঝা যাবে। আমি যদি আগে আমার লাইট টেস্টটা করে ফেলি, তাহলে ব্রাইডগ্রুমের সামনে যখন আসলে আমি ক্যামেরা নিয়ে দাঁড়াবো, আমি যেভাবে আসলে কনফিডেন্টলি ডিরেক্ট করতে পারবো, সেটা কি আমি টেস্টটা না করলে করতে পারতাম? একদমই কিন্তু পারতাম না। আমার কাছে মনে হয় একজন দক্ষ আলোকচিত্রীর আরেকটা বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার ক্লায়েন্টকে আসলে কনফিডেন্স ফিল করানো। সেটা আসলে কখন ক্লায়েন্ট কনফিডেন্স ফিল করবে? যখন আপনি নিজে কনফিডেন্স। ধরুন আপনি যদি এই মুহূর্তে আমার ক্লায়েন্ট হয়ে থাকেন, আপনি যদি ব্রাইডগ্রুমের কেউ একজন হয়ে থাকেন, আমি যদি বলি আচ্ছা আপনি একটু ডানে ঘুরে বামে দাঁড়ান, দেখি লাইটটা কেমন হয়, সেটা কি আসলে আপনার বললে আপনি কনফিডেন্সটা পাবেন? নাকি আমি যদি বলি এক্সকিউজ মি, আপনি একটু বডিলি টার্ন করে লুকটা একটু ওই দিকটা রাখেন বা এই দিকটা রাখেন, তখন আমার টোনে, আমার অ্যাটিটিউডে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আসলে হাউ কনফিডেন্ট আই অ্যাম। মনে রাখবেন, ফটোগ্রাফারের কনফিডেন্স কিন্তু আসলে ব্রাইডগ্রুমের কনফিডেন্সও। আপনি যদি আগে গিয়ে ভেন্যুতে লাইট টেস্টটা করে ফেলেন, এবং ধরেন অনেকেই আছে আমি দেখি যে ব্রাইডগ্রুম আসার পরে ভেন্যুতে আসে, অসুবিধাটা কোথায়? ধরুন আপনি ব্রাইডগ্রুমের একটা জায়গায় দাঁড়িয়ে, যেহেতু আমরা প্রফেশনাল ফটোগ্রাফার, যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটা মিনিমাম ছবি, কোয়ালিটির ছবিটা তুলে ফেলতেই পারি। ধরুন আপনি সেই ছবিটা তুলে ফেলেছেন, তারপর কি হবে? নেক্সট ফ্রেমটা কোথায়? তখন কি হবে? আপনি ব্রাইডগ্রুমকে বলবেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আচ্ছা এখানে দাঁড়ান, না 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 আচ্ছা ঠিক আছে ওখানে দেখি, আচ্ছা এখানে দেখি। এই যে আপনি আপনা করছেন, আপনার ব্যাপারে কিন্তু কনফিডেন্সটা আসলে তাদেরও আসলে লুজ করছে। পাশাপাশি ব্রাইডগ্রুমের পাশে আরও যে কিছু মানুষ আছে, সেটা তাদের কাজিন হোক কিংবা ফ্রেন্ডস হোক, যারা হয়তো আপনার ফিউচার ক্লায়েন্ট হতে পারতো, তারা কিন্তু দেখতে পাচ্ছে যে আসলে আপনি আসলে কতটুকু আসলে কনফিডেন্ট কি না। সো আমার কাছে মনে হয় ভেন্যুতে যেতে হবে অবশ্যই আগে, এবং তাতে মোটেও লজ্জার কিছু নাই। আমার কাছে মনে হয় যে আমরা আসলে কিছু জায়গায় ভুল করি, আমরা বুঝি না যে আসলে কোথায় পার্টটা দেখাতে হবে বা কোথায় দেখাতে হবে না। আমার কাজ খুব সিম্পল, আমি কাজটা ভালোবাসি, আমি এই কাজটার পিছনে রেসপেক্ট করি, আমি ওই মানুষগুলোকে আসলে রেসপেক্ট দিতে চাই। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সবাই পয়সা কামাতে চাই, কিন্তু সেটার জন্য আসলে আমরা কাজটা করতে চাই না। আপনি আপনার রুটি রুজির সাথে যেরকম ব্যবহার করবেন, আপনি ঠিক ফিরতি সেই ব্যবহারটাই পাবেন। সো আপনি যখন আসলে ভালোবেসে কাজটা করবেন, সেই ভালোবাসাটা দিন দিন যখন আসলে ভালোবাসাটা বড় হবে, আপনার প্রফেশনাল অ্যাটিটিউডটা তৈরি হবে, পাশাপাশি কিন্তু আপনি ফিরতি, যেটা আসলে অনেকেই আমরা করতে চাই টাকা কামানো, সেটাও কিন্তু আসলে হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় ভেন্যুতে যেতে হবে।